নতুন বছর শুরু হয়ে গেছে আর বছরের প্রথম দিনটি আনন্দের সঙ্গে স্বাগত জানানো উচিত। তাই আজকে আমি চলে এসেছি পোড়ো বস্তিতে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে। পিকনিকে আমরা অনেক ফান করেছি, সঙ্গে পিকনিকের কাজকর্ম আমরা সকল বন্ধুরা মিলে একসঙ্গে করেছি। আর আপনারা যারা পোড়ো বস্তিতে প্রথমবার পিকনিকের জন্য আসতে যাচ্ছেন তাদের জন্য পোড়ো বস্তি ইকো পার্ক নিয়ে অনেক ইনফরমেশন আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম টু 2026 সবাইকে। তো আশা করি তো সবার খুব ভালো কাটবে। আর আজকের ভিডিও টপিক হচ্ছে পোড়ো বস্তি আর পিকনিক, 1 জানুয়ারির পিকনিক। আমি এখন বাড়ি থেকে বেরোবো বাইক নিয়ে, তো ফটাফট জুতো পরে নিচ্ছি। একটু তাড়াতাড়ির মধ্যে আছি আমি, আমার একটু লেট হয়ে গেছে। দেখতে থাকো আজকের ভিডিওটা আমরা কীভাবে ফান করব। বাইক খুলে নিয়েছি, স্টার্ট করে নিয়েছি, আর এদিকে আমিও রেডি। তো এখন যাব হচ্ছে ফরওয়ার্ড সরসলাবাড়ি, ওখান থেকে কেয়ার নিবো আর নিয়ে সোজা যাবো পোড়ো বস্তি। তারপরে বাকি ফানটা ওখানে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত ঢুকে গিয়েছি আমি আর কেয়া এদিকে পোড়ো বস্তিতে। এই হচ্ছে কেয়া, তোমরা সবাই চেনো। আর আমার বাকি মেম্বারটা এখন আসেনি, তো এতটা ভাজিল এরা, ঠিক আছে। তো পোড়ো বস্তিতে মাত্র ভিড় হওয়া শুরু হয়েছে, এখনই জায়গা টাকা ধরতে হবে ফটাফট। তো আমরা আগে একটা জায়গা দেখে নিই, তারপরে ওরা যখন আসবে তখন গেটের এন্ট্রিটা আর বাইক পার্কিংটা আমি তো তোমাদের দেখাইনি। তো যারা প্রথমবার আসছে তাদের একটু কনফিউজিং হতে পারে, তো তাদেরকে দেখাবো আমি। তো পোড়ো বস্তিতে ঢোকার পর জায়গাও দেখে নিয়েছি, জায়গাটা আপনি দেখাবো। জায়গাটা সিলেক্ট করার পরে সঙ্গে সঙ্গে যেহেতু আমি আর কেয়াই এখন বর্তমানে আছি মানে পোড়ো বস্তিতে আমাদের গ্রুপের মধ্যে, তো ফটাফট কিছু ছবি তুলে নিলাম আমরা। যেহেতু এখন ফাঁকা, সবাই আসলে তো ছবি তোলার পুরো ঢল পড়ে যাবে, তাই এখন ফাঁকার মধ্যে ফটাফট কিছু ছবি তুলে নিলাম। আর এই হচ্ছে পোড়ো বস্তিটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে বাগান এরিয়াটা, এখানে অনেক গাছপালা রয়েছে। আর ওই সাইডে হচ্ছে তোমার নদীটা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই জায়গা ছোট্ট করে একটা সিনেমেটিক আপনারা এনজয় করুন, এই জায়গাটা কি সুন্দর, একবার দেখে নিন। তো আশা করছি সিনেমেটিকটা ভালোই লেগেছে। তো এবার দেখাচ্ছি আমাদের পিকনিকের বসার জায়গা। তো এই যে জায়গাটা নিয়েছি আমরা, এখানে একটা এরকম শেড রয়েছে, নিচে ওখানে উনানের গর্ত আগের থেকে রয়েছে তাই নিলাম। আর একটা কারণ হচ্ছে এখানে টিউবওয়েল রয়েছে, তো এখান থেকে আমরা আমাদের ধোয়া টোয়া জল নেওয়া সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। আর এখানে পাশে আর একটা টিমও চলে এসছে এখানে, ঠিক আছে। গান বাজছে, কপিরাইট আসতেও পারে, জানি না কী হয়, যাই হোক। তো আমাদের বাকি মেম্বাররা এখনও পৌঁছায় নেই পোড়ো বস্তিতে, 10:30 বাজতে চললো। আর রইল পোড়ো বস্তির এই গাছের মানে বাগান এরিয়াটা তো দেখলেন, ওটা দেখিয়েছি। পোড়ো বস্তির আর একটা এরিয়া আছে, সেটা হচ্ছে এই দিকে দূরে দেখেন, এইটা গোটালটা যে ফাঁকা মাঠ রয়েছে, এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় হবে, মানে সব এই পুরো জায়গাটায় পিকনিক হবে। আর নদীর পাড়ে যাদের পিকনিক করার ইচ্ছে তারাও কিন্তু সেখানে করতে পারেন। ওই যে লাল গাড়িটা দেখা যাচ্ছে, জলের রিফ্লেকশন আসছে ওই জায়গাটা। মোটামুটি পুরো পোড়ো বস্তিটাই পিকনিকের জন্য, যার যেখানে ইচ্ছে তারা সেখানে বসে। তো আমার মেম্বাররা আসুক বাকিরা, তারপরে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। A few moments later. যাচ্ছি এখন আবার পোড়ো বস্তি গেটের দিকে, যেখান থেকে ঢুকেছিলাম, কারণ আমাদের বাকি মেম্বাররা চলে আসছে বাকি মালপত্র নিয়ে টোটোতে করে। তো এই হচ্ছে পোড়ো বস্তির টিকিট কাউন্টার, এই যে পোড়ো ইকো পার্কের, এই হচ্ছে মেন গেট। এখান থেকে বড় গাড়ি প্লাস ইন্ডিভিজুয়াল যদি কেউ ঢোকে তারা এখান থেকে টিকিট কাটতে হবে, প্লাস গাড়িতে কয়জন রয়েছে টোটাল টিকিট কেটে আপনারা এখানে টিকিট চেকিং করে ঢোকাবেন। আর ঠিক এটার পাশেই রয়েছে এখানে বাইক পার্কিং। এই গোটাল জায়গাটা হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা। এই যে কাকু রয়েছেন ইনি হচ্ছে বাইকের টিকিট কাটা প্লাস দেখভাল করছেন, ঠিক আছে। তো আমাদের বাকি মেম্বাররা এখনও পৌঁছায়নি, চলে আসছে প্রায়। দুনিয়ার গাড়ি চলে আসছে। বন্ধুরা বর্তমানে আমাদের পিকনিকের সিচুয়েশন হচ্ছে এই যে সব টিম মেম্বার চলে আসছে এখানে। আর আমাদের পিকনিকের স্পটটা ছিল হচ্ছে ওই জায়গাতে, ওখানে ছিল, ওখান থেকে আমরা শিফট করছি এখানে এই ফাঁকা জায়গাতে। নদী কিন্তু এখান থেকে একদম সামনে, আর টিউবওয়েলও রয়েছে এই যে এখানে। তো তাই জায়গা দেখে একটু রোদ্দুর দেখে এখানে চলে আসছি। পিকনিকের যে টিফিন সেটা টিফিন হচ্ছে আমরা প্রথমে ডিম সিদ্ধ করে নিচ্ছি, উনান একটাই। এটার পরে আমরা করব ম্যাগি, তারপরে চা হবে। এগুলো দিয়ে আমরা পিকনিকের ব্রেকফাস্টটা সেরে নেব।
বর্তমানে পরিস্থিতি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ম্যাগি আর সিদ্ধ ডিম, মাঝখানে দেখানো হয় নাই। আর এখানে আমাদের পেঁয়াজ ছোলা চলছে, রসুন ছোলা চলছে, আর এদিকে হচ্ছে এর নাম জানি না। এটা ওই যে রিক ভাই, তারপরে যে রিম ভূত নিয়ে মাত্র আসলো, তারপর এখানে আকাশ আসছে। আর আমাদের সব থেকে মেন রাঁধুনি হচ্ছে কেয়া, খুব কষ্ট করছে। তবে ওখানে আরেকটা বুনু আছে। আর এখানে চলছে হচ্ছে এই যে মেন রাঁধুনি। আর এখানে এসে রয়েছে আমাদের অভি ভাই, আর এই যে আমাদের সিনিয়র দাদা। এখানে চলছে বাটার কফি, ঠিক আছে, মানে কফির টেস্ট বাড়ানোর জন্য বাটার দেওয়া হয়েছে, ইউনিক কিছু। আর এখানে ম্যাগির কড়াই হচ্ছে ওখানে। আর চারিদিকে কিন্তু পিকনিকের মহল একদম জমে গেছে, চারিদিকে, এইদিকে, আমার সামনে, বাঁ দিকে, ডান দিকে, সব দিকে। পূর্বস্থির এদিক দিয়ে নামার পাশ দিয়ে এখানেও একটা ছোট্ট পার্কের মতো আছে, টাকা দিয়ে ঢুকতে হবে। এখানে এই যে নেটের ঘেরাও দেওয়া রয়েছে। তো এখানকার টিকিটের ভাড়া হচ্ছে 20 টাকা করে পার হেড। এখানে বাচ্চাদের সুন্দর খেলার জন্য দোলনা রয়েছে, বেশ সুন্দর। ওদিকে একটা ট্রি হাউসও রয়েছে ওই যে ভিতরে। এদিকে বোটিংয়ের সুবিধাও রয়েছে। এদিকে নিচ দিয়ে একটা জলাশয় বানানো হয়েছে, এদিকে সুন্দর, মানে এই যে টাকা দিয়ে ঢোকার জন্য যে এক্সট্রা মানে পেইড যে পার্কটা রয়েছে পূর্বস্থির ভিতরে, তার পাশ দিয়ে এরকম জলের একটা ধারা রয়েছে। তো এটার পাশ দিয়েই এখানে বোটিংয়ের সুবিধা রয়েছে, যারা যারা আপনারা করতেছেন করতে পারেন। আর এদিকে বাচ্চাদের লাফালাফি করার জন্য ওটাও এখানে রয়েছে, বেশ সুন্দর একটা মেলার মতো। এই এরিয়াতে আশেপাশে অনেক এরকম ছোটোখাটো ফলের, বড়াইয়ের নানান ধরনের স্টল রয়েছে ছোট ছোট। এখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন, একাধিক স্টল রয়েছে এরকম। এদিকে আমাদের শুটকি মাছ রান্না হয়ে গেছে, রাঁধুনি হচ্ছে চন্দ্রিমা। আর এদিকে বারবিকিউতে আমরা বেগুন ভর্তা করব, তার জন্য বেগুনে ভালো করে তেল মাখানো হয়েছে, এই যে আমাদের কারিগররা। আর ওই দিকে হচ্ছে কে আগুনের পাড়ে বসে রয়েছে, ওখানে আমরা বেগুন ভর্তাটা করব। বেশ মজা করছি আমরা এখানে, তো জুড়ে থাকুন। ধোঁয়ায় ধোঁয়া। বেগুনের ফ্লেভার কি মাংসে আসবে? সবাই মিলে করছি আমরা এখানে। আর সকালের খাবার এখন খাচ্ছে অভি ভাই, বাহ খুব সুন্দর লাগছে এখানে। নিরামিষ আমিষ পুরো মিক্স ফ্লেভার হবে। এখানে সাংবাদিক ইন্টারভিউ হচ্ছে আমাদের সায়কদা, উত্তরের সংবাদ চ্যানেলের। বেশ সুন্দর, বেশ সুন্দর ফ্লেভার জমে গেছে এখানে আমাদের খাবারের। এখানে আমাদের এখন মাংস মানে চিকেন কষানো হচ্ছে, আর ঘাটছে আমাদের অরূপ ভাই, খুব সুন্দর। আর এদিকে ধনেবাটা কাটা চলছে, আর বারবিকিউ জায়গাতে বারবিকিউ আছে। আমাদের টিমটা অ্যাকচুয়ালি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, খাওয়ার সময় একসঙ্গেই খাবো, অসুবিধা নাই, কাজগুলো তাড়াতাড়ি হয়। আর টাইমটা দেখে নিই আগে, টাইম হচ্ছে 2:22 বাজে এখন। তো অনেক পিকনিকের টিমই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তা বের হবে তাড়াতাড়ি, মানে 90% খাওয়া দাওয়া রেডি আর কি। বারবিকিউতে রোস্ট করা চিকেন কাবাব সঙ্গে ধনে পাতার চাটনি আমরা নিয়ে নিচ্ছি, আমি খাচ্ছি, বাকিরাও নিজেরা নিয়ে নিচ্ছে। খেয়ে দেখি কেমন হলো। আর ওদিকে মাংস প্রায় হওয়ার দিকে। এখন চলছে এখানে বেগুন ভর্তা মাখা, খুবই সুস্বাদু হবে। মাংস হয়ে গেছে, বেগুন ভর্তা হয়ে গেছে, আমাদের চিকেন যেটা বারবিকিউ করলাম সেটাও খাওয়া হয়ে গেল। এখন খালি বাকি তোমার ভাত বসানো, সেটা হওয়ার পরেই আমরা তাড়াতাড়ি গিলে নেব। তারপর খাওয়া দাওয়া করার পরে যদি সময় থাকে অবশ্যই ছবি তুলবো, তোলার পরে শেষে বাড়ি যাবো। साथ में भी ले
अभी जिंदा हूँ हरी बरसात में पीले 2,000 years later. এখন বাজে 4:08 আর আমাদের সব রান্না বান্না হয়ে গেছে। মাঝখানে অনেক ফান করলাম, অনেক ভিডিও ফটো করা হয়েছে, সেগুলো দেখানো হয়নি। এবার আমাদের ফটাফট খাওয়ার পালা। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সেট আপ। আমরা গোল করে বসছি আর সব খাবার দাবার এখানে বেগুন পোড়া, স্যালাড থেকে শুরু করে ভাত, মাংস সব কিছু রয়েছে। তো এখন আমি কি করব, একটা টাইম ল্যাপসে বসিয়ে দেবো। সেই টাইম ল্যাপসের মাধ্যমে আমাদের খাওয়া দেখবেন আর কি। তারপরে ভিডিওটা শেষ করব, ততক্ষণ জুড়ে থাকুন একটু কষ্ট করে। বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া আফটার অল পিকনিক শেষ। ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ, অনেক গান বাজনা হচ্ছে, তো শোনা যাবে কিনা জানি না। তো আমাদের যে আকাশ ভাইয়ের সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। সবাই ফিরে যাচ্ছে, আমরাও ফিরে যাব। আমাদের প্লাস্টিকের সব গোছানো প্রায় শেষের দিকে। যে টপিক ছিল প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল, হ্যাঁ অবশ্যই, যে আকাশদার কথাটা অবশ্যই follow লাইক করবেন। কমেন্ট সাবস্ক্রাইব সারে তো যাই বলছিলাম যে পূর্ববস্তি, আজকে টপিকটা ছিল পূর্ববস্তি 1 জানুয়ারি পিকনিকের টপিকটা। তো আর জানি না কতটুকু আমি পূর্ববস্তির ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে পেরেছি, মানে পূর্ববস্তি ইকো পার্কটা কেমন কি না বললাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলের নাম মুনচাচাই পরিবার। মুনচাচাই পরিবার খুঁজে পাবেন না জানি, লিঙ্ক দিয়ে দেবো, মুনচাচাই পরিবার। লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে।